জয়েন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের এই প্রি ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। বিএসএফ কনস্টেবল পদে নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য। এখানে যেটা শূন্যপদ রয়েছে 17,000 শূন্যপদে মেল ফিমেল উভয়ের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। এখানে তোমরা যে চাকরিটা পাবে সেটা পাকিস্তান আর বাংলাদেশ বর্ডারে তোমরা জব পোস্টে কিন্তু পেয়ে যাবে। তো এখানে বয়স, বেতন, যোগ্যতা, উচ্চতা, পরীক্ষা তুমি 2025-এ এই যে রিক্রুটমেন্টটি করাচ্ছে এই রিক্রুটমেন্টে সবথেকে বড় ছাড় পাবে উচ্চতায়, দৌড়ে। এই হাইটে আর দৌড়ে তুমি চাকরি কোনো সরকারি চাকরি কিন্তু পাবে না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, অফিসিয়াল নোটিফিকেশনে যা উল্লেখ করা আছে। আর পরীক্ষা কত নাম্বার হবে সেটা আমরা দেখবো। পরীক্ষা না 50 নম্বরের পরীক্ষা দিলে তুমি সরকারি চাকরি পাবে, তারপর বিএসএফ পদে। তো অতি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু আলোচনা কিন্তু করছি। এটা হলো নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা বিএসএফ কনস্টেবল পদে চাকরি করবে তাদের ক্ষেত্রে 2025-এর ক্ষেত্রে বড় একটা অপরচুনিটি কিন্তু তোমরা বলতে পারো। এটাতে 2025-এ তোমরা প্রত্যেকে কিন্তু ছাড় পাচ্ছ, বিরাট অপরচুনিটি ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। তো এটা কেউ হাতছাড়া করবে না, প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করবে, মেল এবং ফিমেল উভয়। তো এখানে দেখাও তোমাদের এখানে প্রথমত মাঠ হবে। তো যারা মাঠে পাস করবে না তারা এখানে সরকারি চাকরি পাবে। তো এটা কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে সেটা আমরা দেখবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট, যারা পিইটি বলা হয়, এইটা থাকছে প্রত্যেকে ফেজ 1। এখানে তোমাদের প্রথমত মাঠ হবে, যারা মাঠে পাস করবে না তারা সরকারি চাকরি পাবে। তো ফেজ 1-এ কী থাকছে তোমাদের দেখে নাও অন স্ক্রিন। এটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। যারা মেল প্রার্থী অর্থাৎ মেল ক্যান্ডিডেট মানে পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে 1600 মিটার রান থাকবে, যেটা তোমার 7.5 মিনিটে কমপ্লিট করতে হবে। 7.5 মিনিটে প্রত্যেকে কিন্তু কমপ্লিট করতে হবে। যেহেতু তোমাদের 11 ফিট তোমাদের লং জাম্প থাকবে, তোমাদের 3বার চান্স কিন্তু পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ 3.5 ফিট তোমাদের হাই জাম্প থাকবে, তোমাদের 3বার চান্স কিন্তু পেয়ে যাবে। আর এখানে যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 800 মিটার রান থাকবে, যেটা তোমাদের 4 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট কিন্তু করতে হবে। আর তোমাদের 9 ফিট লং জাম্প থাকবে, যেটা তোমাদের কিন্তু 3বার চান্স কিন্তু দেওয়া হবে। 3বারের মধ্যে তোমাদের 9 ফিট তোমাদের কিন্তু কমপ্লিট কিন্তু করতে হবে। আর এখানে তোমরা দেখছো হাই জাম্প রয়েছে, যেটা তোমাদের 3 ফিট। দেখতে পাচ্ছ 3 ফিট তোমাদের যেটা হাই জাম্প রয়েছে, আর এটা তোমাদের 3বার কোনো চান্স দেওয়া হবে। এখানে ধরো তুমি পিইটিতে পাস করছো, পিইটিতে পাস করার পর কি না তোমাদের রিটেন এক্সাম দিতে হবে। রিটেন যেটা এক্সাম হবে সেটা তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। তো 50 নম্বরের পরীক্ষা যারা করবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা সমস্ত বিষয় আলোচনা কিন্তু করছি। এইখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা করবো, তার আগে তোমাদের ড্যাশবোর্ডে আমি কিছু তথ্য দিতে চাই। তো এখানে যেটা বিএসএফের ভ্যাকান্সি পাবলিশ করছে, পাকিস্তান আর বাংলাদেশে কিন্তু রিক্রুটমেন্টই করেছে, বাংলাদেশ বর্ডার। তো এই দুটা বর্ডারে রিক্রুটমেন্ট করাবে 17,000 শূন্যপদ। 17,000 শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো নোটিফিকেশন আমি সবার আগে টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি তোমাদের 6 দিন আগে। তোমরা 6 দিন আগে তোমরা নিউজটা তোমরা দেখতে পাবে। 6 দিন আগে আমি টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশন কিন্তু তোমাদের পাবলিশ কিন্তু করছি। তো এখানে দেখানো যেটা বিএসএফের যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে, সো ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল আর ট্রেডম্যানের ভ্যাকান্সি। তো টোটাল ভ্যাকান্সি 17,000, মেল এবং ফিমেল উভয় যোগ্য। যারা মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো এখানে একটা কনস্টেবলের ভ্যাকান্সি থাকবে, এটা তোমার ট্রেডম্যানের ভ্যাকান্সি থাকবে। দুটা পদ মিলে না 17,000 ভ্যাকান্সি কিন্তু রয়েছে। তো এই নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। নোটিফিকেশন নিয়ে আলোচনা করার আগে যেটা তোমাদের তথ্য সেটা আমরা শেয়ার করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই তথ্য, যেটা বিএসএফের যেটা নিউজ উঠে আসে সেই নিউজটি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তোমাদের 16টি ব্যাটালিয়ান ফোর্সে রিক্রুটমেন্ট করাবে, আর তোমাদের 2টা হেডকোয়ার্টার থাকবে। তো 2টা হেডকোয়ার্টার কোথায় থাকবে সেটা আমি বলছি। একটা তোমাদের বাংলাদেশে একটা থাকবে হেডকোয়ার্টার একটা, আর একটা তোমাদের পাকিস্তান বর্ডার থাকবে একটা হেডকোয়ার্টার। তোমাদের 2টা কিন্তু হেডকোয়ার্টার কিন্তু হবে। তো এই 2টা হেডকোয়ার্টারে না 16টা ব্যাটালিয়ান কিন্তু রিক্রুটমেন্ট করাবে। তো টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে 17,000 ভ্যাকান্সি রয়েছে। তোমরা নিউজগুলো তোমরা প্রত্যেকে কিন্তু পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। নাহলে আমরা টেলিগ্রাম চ্যানেলে 6 দিন আগে তোমাদের আপলোড কিন্তু করে রাখছি, তোমরা প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু চেক আউট কিন্তু করতে পারো। যারা বিএসএফ কনস্টেবল চাকরি করতে চাও অথবা দেশ সেবা করতে চাও তাদের ক্ষেত্রে আমরা বলবো একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর এই ভিডিওটি তুমি বন্ধুদের মাঝে শেয়ার করবে। হাইট খুব উচ্চতা কম চাবে কিন্তু এখানে রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে, উচ্চতা খুবই সংকীর্ণ কিন্তু লাগছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা তোমাদের উল্লেখ কিন্তু করা রয়েছে। তো এখানে প্রত্যেকের হাইট লাগছে, এখানে তোমরা প্রত্যেকের মিনিমাম হাইট তোমরা দেখতে পাবে। যারা মেল প্রার্থী তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার লাগবে, আর যারা ফিমেল প্রার্থী 155 সেন্টিমিটার লাগবে। যারা পুরুষ প্রার্থী বুকের ছাতের মাপ নর্মালি 75 আর ফুলে কিন্তু 80 কিন্তু করতে হবে। আর যারা এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের সাইড উচ্চতা লাগবে, যারা তোমাদের রয়েছে
মেল প্রার্থী আর ফিমেলদের ক্ষেত্রে 148, আর যারা পুরুষ প্রার্থী নর্মালি 75 ফুলে কিন্তু 80 করতে হবে। এটা বুকের সাথে মাপ কিন্তু লাগছে। নোটিফিকেশন উল্লেখ করা আছে সব থেকে না উচ্চতার খুবই কম লাগছে। যারা এখানে কনস্টেবল তোমরা পদে ফর্ম ফিল আপ করবে, কনস্টেবল তোমরা কি কিচেন সার্ভিস অর্থাৎ তোমার ট্রেডম্যানের ভ্যাকান্সির জন্য এই তোমাদের উচ্চতা কিন্তু লাগছে। আর এখানে তোমাদের 50 নম্বরে কিন্তু পরীক্ষা দিতে হবে, তাহলে তুমি সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। তাহলে কনস্টেবল পদের ক্ষেত্রে কী কী লাগছে সেটা আমরা আলোচনা করছি। ভিডিওটি লং হবে কারণ একটা ভিডিওর মধ্যে সমস্ত ডিটেলে কিন্তু আলোচনা কিন্তু করবো। এই যে এটা নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করছি কারণ কেন তোমাদের বলে রাখি, এটা হলো 2024-এর নোটিফিকেশন। 2024-এ কীভাবে রিক্রুটমেন্ট করা হয়েছে তার প্রসেস নিয়ে আলোচনা করছি। তাহলে 2025 যেটা বিএসএফের ভ্যাকান্সি পাবলিশ হতে চলছে সেম প্রসেসে রিক্রুটমেন্ট করাবে, তাই তোমাদের কোনো আলোচনা কিন্তু করলাম। এটা 2024-এর নোটিফিকেশন, তো 2025-এর নোটিফিকেশন আমরা খুব দ্রুত দেখতে পেয়ে যাবো অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, না টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন কিন্তু হতে পারো। তো এখান থেকে না তোমাদের বেতন কত টাকা রয়েছে, লেভেল 3 স্যালারি থাকছে তোমাদের 21,700 থেকে স্টার্ট, 69,100 টাকা। সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী তোমরা স্যালারি পাচ্ছ। বিভিন্ন যেখানে অ্যালাউন্সমেন্ট রয়েছে দেখতে পাচ্ছ, তোমাদের গুড পে স্পেশাল তোমাদের রয়েছে। এখানে নোটিফিকেশন তোমরা লিগেল তোমাদের বেনিফিট রয়েছে, যেখানে তোমাদের ট্রান্সপোর্ট বিভিন্ন অ্যালাউন্সমেন্ট রয়েছে। তো এখানে আলোচনা করা হয়েছে, এখানে একবার তোমরা প্রত্যেকে চেক আউট কিন্তু করে নিতে পারো। এই যে আমরা পোস্ট সম্পর্কে আলোচনা করছি, এটা শুধুমাত্র পোস্টের যে সম্পর্কে আলোচনা করছি এটা শুধুমাত্র ট্রেডম্যানের সম্পর্কে আলোচনা করছি। তো কনস্টেবল সম্পর্কে আমরা আলোচনা করি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট তোমাদের চাওয়া হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে। এখানে যারা কনস্টেবল কিচেন সার্ভিস পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে 18 থেকে 25-এর মধ্যে বয়স লাগবে। তোমাদের 01/01/2025 হয়ে তোমাদের ডিওবি ক্যালকুলেট করা হবে। এখানে যারা মাধ্যমিক পাস করবেন তারা প্রত্যেকে যোগ্য। আর NSQF লেভেলের কোর্সের সার্টিফিকেট কিন্তু প্রত্যেকে কিন্তু তৈরি কিন্তু করতে হবে। তো এখানে কিচেন সার্ভিস একটা তোমাদের সার্টিফিকেট লাগবে, যে সার্টিফিকেটটি তৈরি করতে 3500 টাকা কিন্তু খরচা হয়। তো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা প্রত্যেকে যোগাযোগ কিন্তু করতে পারো অরিজিনাল, এবং এই 3500 টাকা তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু তোমাদের ট্যাক্স কাটায়। তো ওইখানে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো। তো নোটিফিকেশন তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আমি পুরো ডিটেল ইনফরমেশন তোমাদের সেন্ড কিন্তু করে দেবো। ক্লিয়ার করে বুঝতে পারছি। তো এবার আমরা আলোচনা করছি এখানে তোমরা যেটা বয়সের ছাড় পাচ্ছ, যারা SC/ST প্রার্থী রয়েছে তারা 5 বছরের ছাড়, যারা OBC প্রার্থী তারা 3 বছরের ছাড় পাচ্ছ সরকারিভাবে। তোমাদের যেটা বললাম যে তোমাদের যেটা ডিউবি ক্যালকুলেট করা হবে 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে না তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে প্রত্যেকে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে। যারা মেল প্রার্থী রয়েছে, মেল জেনারেল প্রার্থী, OBC প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের 100 টাকা দিতে হবে। যারা SC/ST প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের কোনো মূল্য লাগছে না। তো এখানে প্রত্যেকেই যারা আবেদন করবে দেখতে পাচ্ছ জেনারেল, OBC প্রার্থী, মেল ক্যান্ডিডেট তারা প্রত্যেকে 100 টাকা কিন্তু আবেদনের মূল্য দিতে হবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটার সিলেকশন প্রসেস কী রয়েছে, এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে। এখানে তোমরা প্রত্যেকে নোটিফিকেশন তোমরা চেক আউট কিন্তু করতে পারছো। তো সিলেকশন প্রসেস প্রথমত এখানে অ্যাডমিট কার্ড আসবে। যারা অ্যাডমিট কার্ড আসার পর অনলাইনে যারা ফর্ম ফিল আপ করবে তাদের এখানে অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ডে তোমাদের আসবে তোমাদের ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট হবে, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপর রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে যারা পাস করবে না তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন তোমরা ডাক কিন্তু পেয়ে। নোটিফিকেশন তোমাদের প্রত্যেকে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে। নোটিফিকেশন আমরা টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, সেখানে তোমরা প্রত্যেকে কিন্তু চেক আউট কিন্তু করে নেবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ফেজ 2 অর্থাৎ তোমাদের কোয়ালিফাই কিন্তু করতে হবে। রিটেন এক্সামে তোমাদের পাস কিন্তু করতে হবে। রিটেন এক্সাম তোমাদের 50 নম্বরের রিটেন এক্সাম কিন্তু হচ্ছে। তো এখানে প্রত্যেকেই পরীক্ষা দেবে, পরীক্ষা যারা পাস করবে না তারা এখানে সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ সাবজেক্ট, কোশ্চিন, মার্কস তোমাদের সময় কতক্ষণ থাকবে। তো এখানে তোমরা সাবজেক্ট দেখতে পাবে, এখানে কোশ্চিন দেখতে পাবে, এখানে মার্কস, আর এখানে তোমাদের কতক্ষণ সময় দেবে। এখানে 1 ঘন্টা সময় দেবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 1 নাম্বার যেটা সাবজেক্ট থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, 15টা কোশ্চেন থাকবে, যেখানে 15 নাম্বার দিবেই দিবে। যেখানে দেখতে পাচ্ছ নলেজ তোমাদের ম্যাথামেটিক্স, এখান থেকে তোমাদের 10টা কোশ্চেন থাকবে, এখানে 10 নাম্বার। এখানে দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক তোমার থাকছে, এখানে 15টা কোশ্চেন 15 নাম্বারের। আর তোমাদের 2 টেস্ট, এখানে বেসিক নলেজ অফ কম্পিউটার, তোমাদের কম্পিউটার সম্পর্কে যে অভিজ্ঞতা থাকে এখানে 10টা কোশ্চেন 10 নাম্বার। টোটাল দেখতে পাচ্ছ তুমি যোগ করো 15, 15, 30 আর 30 আর 10, 10 তোমার 20, টোটাল 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। যারা 50 নম্বরের পরীক্ষা পাস করবে না তারা এখানে বিএসএফ সরকারি চাকরি পেয়ে যাবে কিচেন সার্ভিস অর্থাৎ ট্রেডম্যান পদের ক্ষেত্রে। তো কনস্টেবল পদে কী রয়েছে সেটা আমরা আলোচনা করবো। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ড্যাশবোর্ডে তোমাদের ক্লিয়ার করে বোঝাচ্ছি। যারা এখানে কনস্টেবল পদে ফর্ম ফিল আপ করবে, বিএসএফ ট্রেডম্যান পদে আমরা আলোচনা করলাম, এবার কনস্টেবল পদে যারা ফর্ম ফিল আপ করে তাদের ক্ষেত্রে আলোচনা করছি। এখানে দেখে নাও যে তোমার যারা সিলেকশন প্রসেস চাইছো, PST অর্থাৎ প্রথম মাঠ হবে, মাঠে যারা পাস করবে তারা CBT টেস্টে ডাক পাবে। তো কম্পিউটার বেসড এক্সাম হবে, তাও দেখতে পাচ্ছ মেডিকেল এক্সামিনেশন একটা হবে, তাও ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো এই টোটাল মার্কস তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের 100 নম্বর একটা পরীক্ষা দিতে হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 1 ঘন্টা তোমাদের সময় থাকবে। আর যেটা তোমার নেগেটিভ মার্ক তোমরা 0.25 অর্থাৎ তুমি যদি 4টা প্রশ্ন ভুল করো, তা তুমি যদি পরীক্ষার হলে না 4টা প্রশ্ন ভুল করো তাহলে প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কিন্তু কেটে নেবে। তো এখানে 0.25 তোমাদের নেগেটিভ মার্ক কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে।
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং তোমাদের কিন্তু 25টা কোশ্চেন থাকবে, যেখানে 25 নম্বর পাবেই পাবে। 25টা কোশ্চেন থাকবে, যেখানে তুমি 25 নম্বর পাবেই পাবে, এখানে নোটিফিকেশন কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। তারপরে তোমরা 2 নম্বর তোমরা সাবজেক্ট কিন্তু দেখতে পাবে জেনারেল নলেজ, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে তোমাদের 25টা কোশ্চেন 25 নম্বর থাকবেই থাকবে। একটা প্রশ্নের মানে তুমি দুটো প্রশ্ন ঠিক করলে তুমি 2 নম্বর পাবে। 25টা উত্তর তুমি যদি সঠিক দিতে পারো তাহলে তুমি 25 নম্বর পাবে। আর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স থেকে তোমরা প্রত্যেকে পাচ্ছ 25টা কোশ্চেন 25 নম্বরে কোন থাকবেই থাকবে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। এখানে তারপর তোমরা 4 নম্বর তোমরা দেখতে পাবে হিন্দি এবং ইংলিশ তোমাদের কিন্তু থাকবে। তো হিন্দি আবার ইংলিশ তোমার যেটা থাকছে সেটা তোমাদের 25টা কোশ্চেন 25 নম্বর, টোটাল তোমাদের 100টা কোশ্চেন। তো 100 নম্বরে কিন্তু প্রত্যেকে পরীক্ষা দিতে হচ্ছে। প্রত্যেকটা প্রশ্নের মান 1, তুমি একটা উত্তর ঠিক করবে তুমি 1 নম্বর পাবে, এবং দুটো প্রশ্ন ঠিক করবে তুমি 2 নম্বর কিন্তু পাবে। তো এইভাবে নোটিফিকেশন উল্লেখ করেছে, এটা হলো নোটিফিকেশন। তো দুটো নোটিফিকেশন যেটা প্রকাশিত হয়েছে আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, সেখানে তোমরা প্রত্যেকে কিন্তু চেক আউট করে নেবে। এখানে তোমরা দেখে নাও যেটা ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট আছে ওটা পিইটি, যারা রান, এখানে রানের ক্ষেত্রে তুমি দেখে নাও, যেখানে তোমাদের 5 কিমি রান হবে, যেখানে তোমার 24 মিনিটে কমপ্লিট করতে হবে যারা মেল প্রার্থী রয়েছে। 5 কিমি মাঠ 24 মিনিটে কমপ্লিট করতে হচ্ছে যারা মেল প্রার্থী। এখানে দেখে নাও যে তোমার 1600 মিটার রান থাকবে, 8 মিনিট 30 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে। যেখানে 1600 মিটার রান থাকবে, যেখানে তোমাদের 8 মিনিট 30 সেকেন্ডের প্রত্যেকে কিন্তু কমপ্লিট করতে হচ্ছে যারা ফিমেল প্রার্থী। তো স্টেপ বাই স্টেপ তোমাদের প্রত্যেক কমপ্লিট করতে হবে। তারপর হবে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ যেটাকে বলা পিএসটি, যেটা মেলের হাইট দেখতে পাচ্ছ, যারা কনস্টেবল ফর্ম ফিল আপ করবে তাদের 170 সেন্টিমিটার লাগবেই লাগবে। যারা ফিমেল হাইট তাদের 157 সেন্টিমিটার, যারা এসটি মেল প্রার্থী হাইট তোমাদের 162.5 সেন্টিমিটার লাগছে, এটা তো তোমাদের উচ্চতা। আর যারা এসটি ফিমেল তোমাদের হাইট তোমাদের দেখতে পাচ্ছ 150 সেন্টিমিটার লাগবে, তারপরে তোমরা যোগ্য। তো এটা মাঠ পাস করার পর রিটেন এক্সামে ডাক পাচ্ছ। রিটেন এক্সামে যখন পাস করবে না, ডকুমেন্ট ভেরিফিকেশন যদি পাস করে যাও তাহলে তুমি সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। তো এটা ভালো সুযোগ, ভালো একটা অপরচুনিটি রয়েছে। তোমরা প্রত্যেকেই জোরদারভাবে প্রিপারেশন নাও, খুব দ্রুত এটা নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে যাবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন না, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করাবে। তাহলে এগুলো আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।